নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় আছি আমরা। তারপরেই চলে আসবে আমাদের প্রত্যেকটা বাঙালির ইমোশন, আমাদের বাঙালির সবথেকে প্রিয় উৎসব দুর্গা পুজো। আমি এর আগে ভিডিওটাতে আমি শেয়ার করেছি সাবেকিয়ানা লুকে কীভাবে এই অষ্টমীর দিনটা তোমরা নিজেদেরকে তুলে ধরবে। এবার দেখো, অনেকেই তো আর গর্জেস সাজ পছন্দ করে না, কি একটু সাদামাটা সাজও পছন্দ করে, আর সকালবেলায় নিজেদেরকে একটা হালকা সাজায় তুলে ধরার চেষ্টা করে। তাই তাদের জন্য আমি নিয়ে চলে এলাম অষ্টমীর সকালের একটা সুন্দর মেকআপ লুক। আমি প্রথমেই আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি আমার মেকআপের জন্য। খুব সুন্দরভাবে প্রিপেয়ার করে নেওয়ার পর স্টেপ বাই স্টেপ আমি দেখো মেকআপটা করছি। এখন আমি কনসিলার ইউজ করছি আমার স্কিনের ডার্ক স্পটগুলোকে হাইড করার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কার পুজোর বাজার কতদূর পর্যন্ত হলো, কে কী প্ল্যান করেছো পুজোতে, কোথায় ঘুরতে যাবে, কোথায় কোথায় প্যান্ডেল হপিং করবে। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, নইলে আমি বুঝতে পারছি না তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে কি না, বা তোমাদের কেমন লাগছে বা কেমন লাগছে না। যদি আমার কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি চেষ্টা করব সেগুলোকে ঠিক করার। আসলে তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারবো না আমি আদৌ ঠিক করছি না ভুল করছি। আর লুকগুলো তোমাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করছি, প্লিজ একটু বলো যে তোমাদের কেমন কি লাগছে। আমি প্রায় দুর্গাপুজো সিরিজের অনেকগুলো মেকআপ ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি। আসলে ভিডিও শ্যুট করা তো হয়ে গেছে, বাট এডিট করতে একটু দেরি হচ্ছে। বাট এক এক করে ছাড়বো অনেকগুলো ভিডিওই, তোমরা তোমাদের পছন্দ মতো লুকটা তোমাদের পছন্দের দিনগুলোতে রেডি করতে পারো, নিজেদেরকে সেইভাবে সাজাতে পারো। আর আমি এখানে যে ধরনের প্রোডাক্ট ইউজ করব সেগুলো সবগুলি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রয়োজন পড়লে তোমরা কমেন্টেও জিজ্ঞাসা করে নিতে পারো আমাকে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। দেখো খুব সুন্দরভাবে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, সবটাই ফাউন্ডেশন ছাড়া করেছি। তবুও দেখবে অ্যাট দ্য লাস্ট আমার মেকআপটা কতটা সুন্দর, সফট এবং খুব সুন্দর গর্জাস হয়েছে। তোমরা যারা পছন্দ করো এই ধরনের লুকগুলো ক্রিয়েট করতে, তাদের জন্য তো এই মেকআপ ভিডিওটা মাস্ট, খুব ইম্পর্ট্যান্ট হবে। দেখো খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিচ্ছি। এর আগে শর্টসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে তোমরা কী রকমভাবে কন্ট্রোলটা করলে তোমাদের ফ্ল্যাট ফেসটাকে একটু গোলুমোলু দেখাতে পারবে বা হেভি দেখাতে পারবে। দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি কন্ট্রোলটা। তোমরা চাইলে এই পার্টটা বাদ দিতেই পারো, সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করছে। আমি কন্ট্রোল করেছি, আমি এখানে ক্রিম কন্ট্রোল ইউজ করেছি ইনসাইটের প্যালেট থেকে। তোমরা তোমাদের পছন্দ মতো প্যালেট থেকে কন্ট্রোল ইউজ করতে পারো। খুব সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। আসলে তুমি যত সুন্দরভাবে ব্লেন্ড করবে তোমার মেকআপ তত ফলেস থাকবে এবং সফট দেখাবে। আমি দেখো এখানে ক্রিম ব্লাশ ইউজ করার জন্য ঠিক কন্ট্রোল লাইনেই ঠিক তার ওপরে আমি আমার ক্রিম ব্লাশটা ইউজ করেছি। আসলে এটাও এক ধরনের টেকনিক, তুমি কন্ট্রোলের সঙ্গে যদি তোমার ব্লাশের লাইনটা একসঙ্গে ক্রিয়েট করো না, তাহলে তোমার ফেসের লুকটাই একটা আলাদা ধরনের আসবে এবং খুব সুন্দর লাগে এই কম্বিনেশনটা। দেখো খুব সুন্দরভাবে আমি ব্লাশটাকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এক্ষেত্রে ব্রাশও ইউজ করতে পারো, বাট আমার মনে হয় ফ্ললেস মেকআপ রাখার জন্য তোমরা যত ব্লেন্ড করবে, ব্লেন্ডার ইউজ করবে, তত সুন্দরভাবে তোমার মেকআপটা ফ্ললেস দেখাবে। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি আমার ফেসটাকে সেট করব ল্যাকমির কম্প্যাক্ট পাউডার দিয়ে। ল্যাকমির কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব সুন্দরভাবে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে দেখো আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে পাফটাও ইউজ করতে পারো বা ব্রাশ ইউজ করতে পারো। আমি এখানে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ইউজ করছি যাতে আমার এক্সেস পাউডার স্কিনের সঙ্গে না থাকে। যতটা প্রয়োজন ততটা আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর বাকিটা আমার ব্লেন্ডারের সঙ্গেই লেগে থাকে। খুব সুন্দরভাবে আমি আমার গোটা ফেসটাকে সেট করে নেওয়ার পর আমি এখানে ক্রিম কন্ট্রোল করেছিলাম, সেই ক্রিম কন্ট্রোলটাকে সেট করছি পাউডার কন্ট্রোলের সাহায্যে, এবং যে ক্রিম ব্লাশ ইউজ করছিলাম সেই ব্লাশটাকে ইউজ করছি পাউডার ব্লাশের সাহায্যে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্রোল এবং পাউডার ব্লাশ, পাউডার কন্ট্রোল ইউজ করতে পারো। আমি সমস্ত প্রোডাক্টের নেম ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের যাদের পছন্দ হবে তারা একবার চেক করে নিতে পারো। খুব সুন্দরভাবে ব্লাশটা ক্রিয়েট করে নেওয়ার পর এবার আমি দেখো হাইলাইটার ইউজ করছি। আমি এখানে ইনসাইটের হাইলাইটার ইউজ করছি। খুব সুন্দরভাবে হাইলাইটারটা ইউজ করেছি। এটা একটা ক্রিম হাইলাইটার, বারবার কন্ট্রোল বলে ফেলছি, সরি তার জন্য।
দেখো খুব সুন্দরভাবে হাইলাইটারটা ক্রিয়েট করে নেওয়ার পর আমি আমার আই মেকআপে চলে যাব। তো ফার্স্টেই আমি আমার আইব্রোটা ড্র করে নেব। খুব সুন্দরভাবে আমি আমার আইব্রো প্রমেটের মাধ্যমে ড্র করে নিচ্ছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কত সুন্দরভাবে আমার আইব্রোটা ড্র করছি। তোমরা চাইলে পাউডারও সাহায্যেও তোমাদের আইব্রোটা সেট করতে পারো। আমি এখানে জেলের সাহায্যে সেট করে নিচ্ছি। তারপর স্পুলির সাহায্যে খুব সুন্দরভাবে ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে জ্যাক অ্যান্ড হিলের আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। তোমাদের কাছে যা অ্যাভেলেবল থাকবে তোমরা সেই প্যালেটের সাহায্যেই তোমাদের আই লুকটা ক্রিয়েট করতে পারো। আমি শাড়ির সঙ্গে ম্যাচ করে একটা আই লুক ক্রিয়েট করবো। তো ফার্স্টেই আমি ব্রাউন কালারের শেড সেটা আপার লাইন এবং লোয়ার ল্যাশ লাইনে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমার শাড়ির কালারের একটা শেড নিয়ে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি। আসলে হাতের সাহায্যে লাগিয়েছি তার কারণ হলো আমি প্রপার পিগমেন্টটা পেতে চাই, তার জন্য আমি হাতের সাহায্যে লাগিয়েছি। তোমরা চাইলে ফ্ল্যাট ব্রাশের সাহায্যেও লাগাতে পারো। তারপর আমি ব্লেন্ড করে নিচ্ছি আইশ্যাডোটাকে ব্রাউন কালারের শেড দিয়ে। খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করবে যাতে প্রপারলি তোমার আইশ্যাডোটা বোঝা যায় এবং তোমার শাড়ির কালারের সঙ্গে চলে আসে এবং কোনো রকম কোনো হার্স লাইন বা ক্রিজ লাইন না থাকে। খুব সুন্দরভাবে আমি সফট হাতে ব্লেন্ড করে নেওয়ার পর আমার লোয়ার ল্যাশ লাইনে কাজলের এফেক্টটা আনার জন্য ব্ল্যাক কালারের কাজল একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে দেখো আমি লাগিয়ে নিচ্ছি যাতে একটা হালকা কাজলি এফেক্ট আসে। যারা কাজল পরতে পছন্দ করো না বা কাজল পরার পর ওই কাজল চোখে লেগে থাকা বিষয়টা ঠিক পছন্দ করে না, তারা এই ধরনের ট্রিক ফলো করতে পারো। এবং যাদের ছোটো চোখ তারা তো অবশ্যই সাদা কালারের কাজল ইউজ করবে। আমি মাস্কারার সাহায্যে খুব সুন্দরভাবে আমার লোয়ার ল্যাশ লাইন আপার ল্যাশ লাইনটা খুব সুন্দরভাবে হাইলাইট করছি। দেখো তোমরা তোমাদের পছন্দ মতো মাস্কারা ইউজ করতে পারো। দেন আমি এখানে একটা রেড কালারের লিপস্টিক ইউজ করেছি। তারপর অর্নামেন্টস দিয়ে আমি আমার লুকটা কমপ্লিট করেছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আমাকে, এবং তোমরা আর কি ধরনের লুক দেখতে চাইছো সেটা অবশ্যই আমাকে জানিও। আমি খুব সিম্পল এবং সফটভাবে আমার এই লুকটা রাখার চেষ্টা করেছি। আসলে এখন কেউ হেভি লুকের সাজাটা পছন্দ করে না, সবাই নিজেদের সাজটা একটা সিম্পল বাট সফট এবং সোভার লুকের চাই। সেহেতু এই ধরনের ফাউন্ডেশন ছাড়া লুকগুলো তোমরা ক্রিয়েট করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এবং তোমাদের যদি লুকটা ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করে দিও, কমেন্ট করো, লাইক করো, এবং আমার ফেসবুক পেজ রয়েছে এই একই নামে সুস্মিতাস মেকআপ ওয়ার্ল্ড, তোমরা চাইলে ফলো করতে পারো। দেখো আমি চুলটা ওপেন রেখেছি এবং তার একটা বান লাগিয়েছি। খুব সুন্দরভাবে আমি আমার লুকটা ক্রিয়েট করে নিয়েছি। আমি তোমাদের জন্য আরও পুজো সিরিজের নতুন নতুন ভিডিও আনবো। আপাতত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট